Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কালকে আমরা বলেছিলাম যে আজকে মূলত মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর আমরা আমাদের আলোচনা রাখবো। সেই কথা মতো আমরা আজকে ইউনিট 5 এর পার্ট 3 অর্থাৎ টপিক মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিসকাস করব। তোমরা জানো ইউটিউবে প্রথমবার আমরা বাংলা ভাষায় আমাদের ইউজিসি নেট জেআরএফ হোম সায়েন্সের প্রিপারেশন করছি। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেও এবং ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আগে আমরা দেখব। বলছে ফার্স্টে হচ্ছে হ্যান্ডলিং অ্যান্ড সেপারেশন, স্টোরেজ অ্যান্ড প্রসেস অ্যাট সোর্স। সোর্স মানে পৌরসভার বিভিন্ন জায়গার থেকে নোংরার যে গাড়িগুলো হয় তারা নোংরা কালেক্ট করে নিয়ে গিয়ে একটা যে মেন জায়গা থাকে সেখানে জিনিসগুলোকে ডিপোজিট করে। তো সেই ডিপোজিট প্লেস থেকে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে। তারপর কি সেখান থেকে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল যে 3R রয়েছে সেই 3R ফলো করতে হবে। তার সাথে সাথে ম্যাটেরিয়ালস রিকভারি সার্ভিসও একটা থাকবে যেখানে কিন্তু ভাইস ভার্সা কাজটা হতে থাকবে। এরপর হচ্ছে কালেকশন এবং ট্রান্সপোর্ট। তার মধ্যে ফার্স্ট হচ্ছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তার মধ্যে আমরা কি কি করতে পারি? অ্যারোবিক কম্পোস্টিং, অ্যানারোবিক কম্পোস্টিং, অ্যানারোবিক ডাইজেশন। থার্মাল ট্রিটমেন্টের মধ্যে আমরা কি কি করতে পারি? ইনসিনারেশন, গ্যাসিফিকেশন, এনার্জি ফ্রম ওয়েস্ট। ল্যান্ডফিলের মধ্যে আমরা কি কি করতে পারি? এমএসডব্লিউ, হ্যাজার্ডাস ওয়েস্ট এবং বায়োরিঅ্যাক্টর কনসেপ্ট। এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা করে থাকি। নেক্সট বিষয়ে প্রসিড করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেড ব্যাচ রিগার্ডিং ডিটেলস নিতে পারো এবং মানডে, টিউসডে, ওয়েডনেসডে আমাদের থিওরি ক্লাস হয় 1 PM ইউটিউবে ফ্রিতে এবং সানডে কিন্তু আমরা পিওয়াইকিউস ডিসকাস করি বেসিক্যালি 1 PM ইউটিউবে। তো চলো আবার আমাদের স্টাডিতে চলে আসি। মিউনিসিপাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ আ কম্প্রিহেন্সিভ প্রসেস দ্যাট ইনভলভস কালেক্টিং, ট্রান্সপোর্টিং, প্রসেসিং, রিসাইকেলিং অ্যান্ড ডিসপোজিং অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস। এই 5টা মূলের ভাগ রয়েছে। জেনারেটেড বাই হাউসহোল্ডস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে এবং ইন্ডাস্ট্রিজ হতে পারে। Effective MSWM is crucial for maintaining public health, environmental sustainability and urban cleanliness. নেক্সট আমরা যদি দেখি নেক্সট হচ্ছে ওয়েস্ট জেনারেশন। এই ওয়েস্ট জেনারেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইপস অ্যান্ড কোয়ান্টিটিস অফ ওয়েস্ট জেনারেটেড ইন ডিফারেন্ট সেক্টরস ইন দ্য ফার্স্ট স্টেপ। তার মানে কি ধরনের নোংরাটা মূলত রয়েছে, সলিড ওয়েস্ট রয়েছে, ওয়েট ওয়েস্ট রয়েছে, কি ধরনের রয়েছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। দিস হেল্পস ইন প্ল্যানিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। তার উপর বেস করে কিন্তু আমাদেরকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এফিশিয়েন্ট কালেকশন সিস্টেম। তার মানে যারা যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছে যারা এই কাজগুলো করেন তারা কিভাবে এই জিনিসটাকে কালেক্ট করছেন, তারপর কোথায় এটাকে মেন ডাম্প করছেন এই বিষয়টা দেখতে হবে। এবং এটা কিন্তু ট্রান্সপোর্টেশন, যে আমি কোন জিনিসে করে নিয়ে যাচ্ছি তার থেকে আবার কোনোভাবে সেই ওয়েস্টটা পড়ছে নাকি সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। নেক্সট যদি আমি দেখি নেক্সট হচ্ছে শর্টিং অ্যান্ড প্রসেসিং, এবং তার মধ্যে যদি কোনো রিইউজেবল জিনিস হয় সেটাকে আমাকে ক্যাটাগরি করতে হবে, কম্পোস্টেবলের ক্যাটাগরি করতে হবে, নন রিসাইকেলেবলের ক্যাটাগরি করতে হবে, রিসাইকেলেবলের কিন্তু ক্যাটাগরি করতে হবে। এবং এতে কি হয়, এতে ওয়েস্টের যে ভলিউম সেটা কতটা ল্যান্ডফিলের দিকে যাবে সেটা বুঝতে পারা যায়। তারপর হচ্ছে রিসাইকেলিং। রিসাইকেলেবল ম্যাটেরিয়ালস লাইক পেপার, প্লাস্টিক, গ্লাস অ্যান্ড মেটালস are processed and converted into new products. Recycling conserves natural resources and reduces the burden on landfills. তো রিসাইকেলিংটাও কিন্তু আমাদেরকে এই প্রসেসের মধ্যে রাখতে হবে। কম্পোস্টিং এবার রিসাইকেলিং হয়ে গেল, যা পড়ে থাকলো সেটাকে আমাদেরকে যেরকম ফুড স্ক্র্যাপস, গার্ডেন ওয়েস্ট এই সমস্ত জায়গায় কিন্তু কম্পোস্ট হিসাবে ইউজ করতে হবে। নিউট্রিয়েন্ট রিচ কম্পোস্ট তৈরি করতে হবে এগ্রিকালচার এবং গার্ডেনিং পারপাসের জন্য। ওয়েস্ট টু এনার্জি, নন রিসাইকেলেবল ওয়েস্ট ক্যান বি কনভার্টেড ইন্টু এনার্জি through processes like incineration or anaerobic digestion. This helps in reducing the volume of waste and generates energy for use.
এই কাজটাও কিন্তু আমাদেরকে করতে হবে। এবার আমরা ল্যান্ডফিলিংয়ের দিকে যাব। আমরা অলরেডি আমাদের যে ওয়েস্ট রয়েছে তার ইউজের ভিত্তিতে, তার কম্পোস্টিংয়ের ভিত্তিতে তার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। এবার প্রপার ল্যান্ডফিল ম্যানেজমেন্টও কিন্তু একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে আসে, যেখানে প্রিভেন্ট লিকেজ অ্যান্ড দ্য গ্যাস এমিশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে দেখতে হবে। পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড পার্টিসিপেশন, আমাদেরকে মানুষজনদেরকে সজাগ করতে হবে যে আপনারা এইভাবে ওয়েস্টটাকে ফেলবেন এবং এই ওয়েস্টগুলো থেকে এই প্রবলেম হতে পারে, বিষয়টা সম্পর্কে তাদেরকে কিন্তু এডুকেট করতে হবে। কারণ যদি তারা আগে বিষয়টা এডুকেট হয়ে যায়, তাহলে কিন্তু এই ম্যানেজমেন্টে আরও কিন্তু গতি চলে আসবে। রেগুলেশন অ্যান্ড পলিসি, লাস্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রেগুলেশন অ্যান্ড পলিসি। গভর্নমেন্টস অ্যান্ড লোকাল অথরিটিস প্লে আ ক্রুশিয়াল রোল ইন এনফোর্সিং রেগুলেশনস অ্যান্ড পলিসিস রিলেটেড টু ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইনক্লুডিং ওয়েস্ট কালেকশন শিডিউলস, রিসাইকেলেবল ম্যান্ডেটস অ্যান্ড পেনাল্টিস ফর নন কমপ্লায়েন্স। যারা মানবে না তাদের জন্যও কিন্তু শাস্তিযোগ্য একটি বিষয় রাখতে হবে। কারণ যেখানে সেখানে নোংরা ফেলা, প্রপার ডিসপোজাল না করা এবং এর কারণে যে ধরনের পলিউশন হচ্ছে সেটা এনভায়রনমেন্টের ক্ষতি। তো এইগুলো কিন্তু রেগুলেশনস আনতে হবে, পলিসি মেকিংও কিন্তু রাখতে হবে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং পেইড ব্যাচ রিগার্ডিং যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। সো নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।